হ্যালো গাইস, মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রং বেরঙের মাছ বানানোর রেসিপি। এটা দেখতে মাছের মতন হলেও কিন্তু খেতে এর টেস্টটা একদম মোমোর মতন হবে। আপনারা তো মোমোর বিভিন্ন ধরনের শেপ দিয়ে থাকেন, একবার এইভাবে নতুন স্টাইলে বানিয়ে দেখবেন। আশা করি বাচ্চারা তো খুশি হয়ে যাবে, এমনকি বড়রাও খুশি হয়ে যাবে। তো দেরি কিসের, চলো রেসিপিটা একদম প্রথম থেকে শুরু করা যাক। তার জন্য এখানে আমি নিয়েছি 10 টাকার এক প্যাকেট সয়াবিন। এর মধ্যে জল দিয়ে এটাকে ভিজিয়ে সাইডে সরিয়ে রেখে দেব। এরপর রং বেরঙের ডোগুলো বানানোর জন্য প্রথমে একটা পাত্রে নিয়ে নিয়েছি ময়দা। এরপর অল্প করে লবণ অ্যাড করে তারপর লবণটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে অল্প অল্প জল অ্যাড করে একটা সাদা কালারের ডো তৈরি করে নেব। তারপর হলুদ কালারের ডোটা তৈরি করে নেওয়ার জন্য একটা পাত্রে আবার নিয়েছি অল্প করে ময়দা। এর মধ্যে অল্প করে লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে গাজরের যে একটা মিহি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই গাজরগুলো আমাদের চাষের, আর এতে কোনো কেমিক্যাল ব্যবহার করিনি বলে কালারটা একটু ফ্যাকাশে, তার জন্যই আমি এর মধ্যে অল্প করে ফুড কালার অ্যাড করেছিলাম। সেটাকে ভালোভাবে মিক্স করে নেব। তারপর ডিপ গোলাপি কালার আনার জন্য একটা পাত্রে নিয়ে নেব আবার অল্প করে ময়দা। তারপর এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। তারপরে বিটের একটা মিহি পেস্ট করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে অল্প অল্প করে দিয়ে ডোটা ভালোভাবে মাখিয়ে নেব। আর এই বিট দিয়ে যে কোনোই রেসিপি তৈরি করা হয় না, কালারটা এত সুন্দর হয়ে যায় যে দেখে একদম মন ভরে যাবে। তো দেখুন এইখানে আমি 3টে কিন্তু কালারের ডো বানিয়ে নিয়েছি। এখন এগুলো রেস্টের জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রেখে দেব। এরপর ভেতরে স্টাফিংটা বানানোর জন্য আগে থেকে যে সয়াবিনগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো মিক্সিতে দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো আদা ও রসুন। তারপর এটাকেও একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এখন এটাকে একটু হালকা করে কুক করে নেব। তার জন্য কড়াই দিয়ে দেব 2 চামচ সরিষার তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব অল্প করে গোটা জিরে আর আগে থেকে যে সয়াবিনের মধ্যে আদা ও রসুন দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব। এখন এটার টেস্টটাকে একটু বাড়িয়ে তোলার জন্য দিয়ে দেব স্বাদমতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ লঙ্কার গুঁড়া ও হাফ চামচ ধনিয়া গুঁড়া। তারপর মিডিয়াম ফ্লেমে সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো অনুযায়ী কিন্তু মশলা অ্যাড করতে পারেন। আমি যে মশলাগুলো অ্যাড করেছি সেগুলোই করতে হবে এমন না, আপনারা এর মধ্যে ম্যাগি মশলা কিংবা চিকেনের আরও কোনো মশলা অ্যাড করে দিতে পারেন। আর এই ভেতরের পুরটা আপনারা নন ভেজ কিংবা ভেজ যেটা আপনারা পছন্দ সেটাই বানিয়ে নিতে পারেন। সবশেষে এর মধ্যে অ্যাড করে দেব অল্প করে কুচিয়ে নেওয়া ধনেপাতা ও হাফ চামচ বাড়ির তৈরি গরম মশলা। এখন সয়াবিনের সঙ্গে আবারও একবার সব কিছু ভালোভাবে মিক্স করে নিলেই পুরটা দেখুন এইখানে আমার একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এটাকে এখন সাইডে সরিয়ে রেখে দেব। আর আগে থেকে যে 3টে রং বেরঙের ডো মাখিয়ে রেখেছিলাম সেগুলো দেখুন এখন পারফেক্টভাবে সেট হয়ে গেছে। এখন হলুদটা আর ডার্ক পিঙ্ক থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। তার জন্য এটাকে একটু লম্বা টাইপের করে নিয়েছি। তারপর একটা চাকুর সাহায্যে এইরকম ছোট ছোট টাইপের লেচি কেটে নেব। মোমোর তো আপনারা বিভিন্ন ধরনের শেপ দিয়ে থাকেন, এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আমার মনে হয় এটা একদমই ইউনিক স্টাইলের রেসিপি হয়ে যাবে। তো এখন দেখুন এগুলো কেটে নিয়েছি। এরপর এগুলোকে হাতের তালুর মাঝে রেখে এইভাবে গোল আকারের শেপ দিয়ে দেব। তারপর ডার্ক পিঙ্কের যে ডোটা মাখিয়ে রেখেছিলাম বিট দিয়ে সেটা দিকে প্রথমে অল্প অল্প করে লেচি কেটে নেব। তারপর এগুলোকেও হাতের তালুর মাঝে রেখে এইভাবে গোল আকারের শেপ দিয়ে দেব। এখন সাদাটাকে নিয়েছি, প্রথমে এইভাবে একটু লম্বা টাইপের করে নেব। তারপর আগে থেকে যে ডার্ক পিঙ্ক আর ইয়েলো কালারে ছোট ছোট লেচি কেটে রেখেছিলাম সেগুলোকে এইভাবে পরপর আকারে সাজিয়ে দেব। একটাকে দেব এক সাইডে, তারপর অপর সাইডে দেব অন্য কালারটা। এইভাবে অল্প অল্প করে দিয়ে সমস্তটাই কিন্তু আমি ভর্তি করে দেব। আর অপর দিকটাকে উল্টে দিয়ে সেটাও কিন্তু একইভাবে চারিদিকে এইভাবে
রঙিন রঙিন ডোগুলোকে এর ওপরে সুন্দরভাবে সাজিয়ে দেব। তারপর আবারও একবার সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে দিলেই কিন্তু সমস্ত কালার সমস্তর সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যাবে। তাহলেই তৈরি হয়ে যাবে দেখবেন সুন্দর ধরনের একটা ইউনিক কালারের ডো। আর এটা কিন্তু দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। এটা দেখার পর তো আশা করি বাচ্চারা খুবই খুশি হয়ে যাবে। অনেকেই বাচ্চাদেরকে মোমো খেতে বারণ করেন, কারণ বলেন যে মোমো একদমই হেলদি খাবার নয়, এটা একদম আনহেলদি খাবার, কারণ এতে ময়দা ব্যবহার করা হয়। আর ময়দা একদমই স্বাস্থ্যের পক্ষে উপকার নয়। আমার মনে হয় যে বাইরে থেকে যদি কিনে খাওয়া হয় তাহলে হয়তো শরীরে কোনো ক্ষতি করতে পারে, কারণ তারা অনেক দিনের তৈরি করা জিনিস গরম করে আবার বিক্রি করে। কিন্তু বাড়িতে যদি ফ্রেশ বানানো হয় তাহলে সপ্তাহে একদিন খেলে আমার মনে হয় শরীরের পক্ষে ক্ষতি করবে না। আর শরীরে ক্ষতি করার কথা উঠলে তো মনে হয় আমরা আজকাল যা যা জিনিস খাচ্ছি সবই আমাদের শরীরের ক্ষতিকর, কারণ সমস্ত কিছু জিনিসেই কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে। এমনকি অনেক জিনিস তো আবার 2 নম্বরই হয়েও থাকে। তাহলে আমরা যদি ভাবি এটা খাবো না আমাদের শরীরে ক্ষতি করবে, ওটা খাবো না আমাদের শরীরে ক্ষতি করবে, তো হ্যাঁ কিছু কিছু জিনিস অ্যাভয়েড করা ভালো, কিন্তু একদমই যে এটা খাবো না ক্ষতি করে যাবে, ওটা খাবো না ক্ষতি করে যাবে, এই সব ভাবলে তো আমাদেরকে মনে হয় না খেয়ে পেয়েই মরতে হবে। তো ওই সব কথা এখন সাইডে রাখা যাক। আর মাছের আকারে যে মোমো বানাচ্ছি তার জন্য দেখুন এইখানে আমি নিয়েছি 2টো গোলমরিচ। এখন এই মাছের চোখ করে দেব। আর মুখটা তো অলরেডি ছিল, একটা কাঠি দিয়ে আমি এইভাবে একটু খোঁচা লাগিয়ে দিয়েছি। এখন মাছের লেজটা বানানোর জন্য একটা চাকু দিয়ে এইভাবে কাঠ লাগিয়ে নেব ছোটো ছোটো টাইপের। আর এগুলোর আঁশ বানানোর জন্য আমি একটা পেনের মুখ নিয়েছিলাম, সেটার সাহায্যে এইভাবে অল্প অল্প করে চাকা চাকা টাইপের দাগ করে দেব। তাহলেই দেখবেন এটা কিন্তু একদম মাছ মনে হবে। এটা বানানো কিন্তু খুবই সহজ। আর এটা বানানোর জন্য বাইরে থেকে যে এক্সট্রা করে কোনো জিনিস কিনে আনতে হয়েছে সেটা কিন্তু নয়, হাতের সামনে থাকা বেশ কয়েকটা জিনিস দিয়েই কিন্তু আপনারা সহজে এই শেপটা বানিয়ে নিতে পারবেন। আর এই মাছটাকে দেখে আপনাদের কোন মাছের নাম মনে পড়ছে অতি অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর আমি আজ কমেন্টে দেখব যে কে কোন ধরনের মাছের নাম এই মাছটার নাম দিয়ে থাকে। তো দেখুন একটা আমার এইখানে কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। তো চলো এইভাবে একটা একটা করে সমস্তগুলোই কিন্তু তৈরি করে নিব। আর এটা বানানো দেখুন কতটা সহজ, আমি আপনাদেরকে আবারও একটা বানিয়ে দেখাচ্ছি। দেখো প্রথমে পুরটা এইভাবে দেব, তারপর 2 সাইডটা ভালোভাবে মুড়ে দেওয়ার পর মুখটাকে এইভাবে করে দেব, তারপর একটা কাঠির সাহায্যে এইভাবে একটু হাঁ করে দেব। আর 2টো গোলমরিচকে নিয়ে চোখ করে দিয়েছি, তারপর একটা পেনের মুখের সাহায্যে এইভাবে আঁশটা তৈরি করে নেব। দেখুন এইখানে কিন্তু আমার সমস্তগুলোই তৈরি হয়ে গেছে। আর এইগুলো দেখুন একদম কিন্তু রং বেরঙের মাছ মনে হচ্ছে। তো এখন এগুলোকে স্টিম করে নেওয়ার জন্য আমি পাত্রটার গায়ে অল্প করে অয়েল ব্রাশ করে দিয়েছি। তারপর এগুলোকে একটা একটা করে এইভাবে পাত্রর ওপরে বসিয়ে দেব। 3টেই হবে মনে হচ্ছে, ভিডিও মনে হচ্ছে ছোট্ট বানিয়েছে ক্যামেরাম্যান, দেখুন কেমন হয়েছে। প্রথমে কিন্তু আমি গ্যাসটা অন করিনি, প্রথমে এগুলোকে আমি অল্প অল্প করে একটা একটা থাকে দিয়ে সাজিয়ে দেব। তারপর আমি যখন ঢাকাটা বন্ধ করব তার আগে আমি গ্যাসটা অন করে দিয়ে ঢাকাটা বন্ধ করে দিয়েছিলাম, কারণ এগুলো যখন একটা একটা করে দেবো আর তখন যদি পাত্রটা গরম হয়ে যায় তাহলে কিন্তু হাতে ছ্যাঁকা লেগে যাবে, তাই এইভাবে আমি বসিয়ে দিয়েছি। প্রথমবার যখন আমি কেক বানানোর জন্য আমি পাত্রটাকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর এইভাবে ঢোকাতে গিয়েছিলাম, হাতে কিন্তু ছ্যাঁকা লেগে গিয়েছিল, আর সেই ভুলটা আমি দ্বিতীয়বার করতে চাই না। তো এগুলোকে মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিট ধরে স্টিম করে নেওয়ার পর কালারটা দেখুন এখন অনেকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, এগুলো দেখতে এতটাই কিউট হয়েছে যে এগুলো কিন্তু ভেঙে একদমই খেতে মন চাইছে না, কিন্তু কি করা যাবে, এগুলো তো বানানো হয়েছে খাবারের জন্যই। তো এর সঙ্গে আমি বানিয়েছিলাম একটা ঝাল ঝাল স্পেশাল চাটনি। তোমরা যদি এই চাটনির রেসিপি দেখতে চাও অতি অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও। তো চলো গাইস রেসিপিটা আজ এইখানেই শেষ করা যাক। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবে না।
দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।